হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজকে দেখাবো সঠিক নিয়মে একটি সাবমার্শাল পাম্প কিভাবে ইনস্টল করবেন। দেখুন, সাধারণত একটি সাবমার্শাল পাম্প যখন আমরা ইনস্টল করতে আসি, দেখা যাচ্ছে বোরিংটা দুদিন আগে কিংবা 4 দিন আগে হয়ে গেছে। তারপরে যখন আমরা মোটর ইনস্টল করি তখন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাগুলো কি আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা কোনো রকম টেনে দেখবেন না, টেনে দেখলে বুঝতে পারবেন না যে আমি কোন জিনিসটা বলতে চেয়েছি আর কোনটা বলতে চাইনি। দেখুন, সাধারণত যখন আমরা একটা বোরিং করা হয়, বোরিং করার পরে কোনো কারণে মোটর আমরা সাথে সাথে ডাউন দিচ্ছি না কিংবা ইনস্টল করছি না। যখন মোটর আমরা ইনস্টল করছি তখন কিছু সমস্যা হয়। দেখা যাচ্ছে 2 দিন পরে কিংবা 3 দিন পরে যখন আমরা সাবমার্শাল পাম্প নামাতে আসছি কিংবা ইনস্টল করতে আসছি তখন কিছু সমস্যা হয়। সেই সব সমস্যাগুলো কী, সেই বিষয়ে এই ভিডিওটায় বলবো। পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয়। দেখুন, সাধারণত যখন আমরা একটা সাবমার্শাল পাম্প সঠিক নিয়মে করি, কীভাবে করি সব কিছুই বলবো। দেখুন, একটা সাবমার্শাল পাম্প আমরা যখন প্যাকেট থেকে ইনস্টল করেছি, করার পরে দেখুন পাম্পের ভিতরে কিন্তু সবসময় ওয়াটার জল মানে জল দিতে হয়। আর সেই জলটা ফিল্টার জাতীয় জল দেবেন, তাতে ভালো হবে। আপনারা কোনো পুকুরের ড্রেনের জল এগুলো দেবেন না। সাধারণত কিনা জল, মানে যে জল আপনি খাবেন সেই জলই দেবেন। দিলে এই জলটা আপনার মোটর যতদিন থাকবে এই জলটাও মোটরের ভিতরে ততদিনই থাকবে। এগুলো দিতে হয়। আর মোটরের ভিতরে যখন জল দেবেন, দেওয়ার পরে কিন্তু সাথে সাথে স্ক্রু লাগিয়ে কিন্তু সিল করবেন না, কিছু সময় বাদে করবেন। আমার ভিডিওর মাধ্যমে সব কিছু রয়েছে, সেগুলো পুরোটাই দেখবেন। দেখুন, সাধারণত আমরা যখন সাবমার্শাল পাম্প ইনস্টল করি আর আমাদের ইলেকট্রিকের যে তারগুলো আছে তারগুলো কিন্তু খুব সুন্দরভাবে জুড়ে নিতে হয়। তারগুলো জোড়ার মধ্যেও ব্যাপার আছে। আমরা সাধারণত হাতে পেঁচিয়ে দিলে তার হয়ে গেল জোড়া, সেটা কিন্তু না। আমরা যখন এই ইলেকট্রিকের তারটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জলের মধ্যে থাকে, আর কাঁচা রবার দিয়ে কীভাবে সিল করছি, কীভাবে কী করছি সবই এই ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে। দেখুন, সুন্দর করে যখন আমরা সাবমার্শাল পাম্পের তারটা জুড়ে নেওয়া হচ্ছে, জোড়ার পরে আমরা কিন্তু আগে কিন্তু মোটরে জল ঢেলেছি, আপনারা হয়তো ভিডিও দেখেছেন, কিন্তু আমরা এখনও কিন্তু নাটটাকে লাগানো হয়নি। পাম্পের মধ্যে যে জলটা, মানে মোটরের মধ্যে যে জলটা ঢেলেছি, ঢালার পরে কিন্তু আমরা সাথে সাথে নাট লাগাইনি। আমরা কিছু সময় ওখানে কী হবে, জলটা কিন্তু আপনার ভিতরে যে ইয়ার থাকে, ইয়ার থাকলে জলটা নামতে সময় নেয়। হয়তো আমি প্রথম চান্সে যখন জল ঢেলছি তখন দেখা যাচ্ছে জল ভর্তি হয়ে গেছে, কিছু সময় পরে দেখা যাচ্ছে অনেকটাই জল নেমে গেছে, মানে ইয়ারটা যখন ছেড়ে দিচ্ছে পাস হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু জলটা নেমে যাচ্ছে। তাই বলবো, যখন আপনারা মোটর নামাবেন এগুলো অবশ্যই খেয়াল করবেন যে একবার জল দেওয়ার পরে সাথে সাথে মোটরটাকে আমি নাট লাগিয়ে ছেড়ে দিলাম, তেমন কিছু করবে না। দেখুন, জলটা কিন্তু অ্যাকচুয়ালি নেমে গেছে, দেখেছেন। আমরা কিন্তু আবার দ্বিতীয়বার জল দিচ্ছি। এই দ্বিতীয়বার জল দেওয়ার পরে দেখুন পুরো জল কিন্তু নেমে গেছে। আগে দিয়েছিলাম পুরো ভর্তি করে, জলটা কিন্তু নেমে গেছে, দেখুন কতটা খালি ছিল। আবার জল দিয়েছি, দেওয়ার পরে এইবারে আমরা স্ক্রুগুলো লাগিয়ে দেবো, আর সময় নেব না। এই যে স্ক্রুগুলো আমরা ফুল টাইট দিয়ে দেবো। এইভাবেই কিন্তু সাবমার্শাল পাম্পে জল ভরবেন। ওই যে জল ভরার পরে সাথে সাথে স্ক্রু লাগিয়ে দিলেন, এটা করবেন না। অন্তত দুবার জল দিতেই হবে ওর ভিতরে। দেখুন, এবারে আমরা স্যাপ বুশ এগুলো লাগানো হচ্ছে। আর মোটরে যখন আপনারা করবেন সময়, নতুন মোটর তার জোড়া হালকা টাক দিয়ে ওতে পাম্পের যে স্যাপ ইজি করে নেবেন, ঘোরালে বুঝতে পারবেন যে ঘুরছে। আর যদি দেখেন যে জাম হচ্ছে তাহলে কিন্তু পাম্প লাগাবেন না, আগে ঘুরিয়ে চেক করে নেবেন। যদি না হয় টুক করে একটা টাকি, একটা কিছু দিয়ে টাকি দেবেন, দেখবেন ওইটা জামটা ছেড়ে দেবে। দেওয়ার পরে আপনারা তারপরে একটা কিছু প্লাস দিয়ে স্যাপটাকে ঘোরাবেন, দেখবেন ইজি ঘুরছে। এগুলো সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। কেন, মোটর নামানোর পরে, মানে ডাউন দেওয়ার পরে বোরিংয়ের মধ্যে মোটর নামানো হয়ে গেলে তখন সেই মোটর যদি ইনকেস যদি না ঘোরে, না চলে, কিন্তু আপনাদের আবার কষ্ট করে মোটর তুলতে হবে। তাই বলবো অবশ্যই মোটরটাকে এইভাবে করে নেবেন। আর দেখুন, সাবমার্শাল পাম্পে মাস্ট কিন্তু আপনাদেরকে আর্থিং দিতেই হবে। সাবমার্শাল আর্থিংয়ের অনেক কাজ আছে। আমরা সাধারণত যখন মোটর নামাই অনেকে দেখেছি অনেক জায়গায় যে আর্থিং ব্যবহার হয় না। আর্থিং না ব্যবহার হলে কিন্তু অনেক সমস্যা হয়। দেখুন, সাবমার্শাল পাম্প আমরা আর্থিংও জুড়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। এবার আমরা ডাউন দিচ্ছি, পুরো মোটরটাকে ডাউন দেব। আর সাধারণত দেখা যাচ্ছে আমরা যখন দীর্ঘদিন সাবমার্শাল পাম্প
আমাদের যে চলে, আর সেই সব বিষয়ে পুরনো সাবমার্সালের আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে সাবমার্সাল পাম্প কোনো সমস্যা হলে কীভাবে সেটাকে রিপেয়ার হয়, আর সাবমার্সাল পাম্প না তুলেও কীভাবে রিপেয়ার করা যায় সেই বিষয়ে সব কিছু ভিডিওই এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। পারলে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। দেখুন, সাধারণত আমরা যখন মোটর নামানো হচ্ছে, প্রতিটা কিন্তু কলম পাইপের সাথে আমাদের কিন্তু একটা করে টানা বাঁধতে হচ্ছে। সে আপনি টানা কোনো দড়ির সুতো দিয়েও বাঁধতে পারেন, কিংবা ইলেকট্রিকের ব্ল্যাক টেপ দিয়েও জড়িয়ে দিতে পারেন। তবে সুতো দিয়ে বাঁধাটাই বেটার। সুতো আমরা পাইনি, তাই ইলেকট্রিকের ব্ল্যাক টেপ দিয়ে আমরা ওটাকে জড়ানো হচ্ছে। আমাদের সাবমার্সাল পাম্প কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে। আর সাবমার্সাল পাম্প সেটিং করার পরে দেখবেন আমাদের কিছু একটা সমস্যা হবে। সেই সমস্যাটা কি, এই সমস্যাটা আপনাদেরকে পুরো দেখতে হবে, আর সমস্যাটা আমি ভিডিওর মাধ্যমেই বলে দেবো যে সমস্যাটা কি। এটা কিন্তু সাধারণত দেখা যাচ্ছে 2-3 দিন বোরিংয়ের বয়স হয়ে গেলে, তারপরে মোটর নামাতে আসলে, 2-3 দিন আগে বোরিং হয়েছে, মোটর নামাতে আসলে কিন্তু এই সমস্যাগুলো হয়। আর সেই সমস্যাগুলো যাতে হয়, আর সেই মোটর না তুলে সেই সমস্যাগুলো কীভাবে সলভ করবেন সেটাই বলবো। দেখুন, সাধারণত যখন আমরা এই সাবমার্সাল পাম্পটা চালানো হয়, মানে আমাদের এখন নামানো হয়ে গেছে মোটর নামানোর পরে আমরা কিন্তু যখন সেটিং করে যখন মোটরটাকে চালাচ্ছি, তখন কী হচ্ছে, আমাদের প্রথম চান্সে কিন্তু জলে খুব স্পিড হয়েছে, জলটা অনেক দূরে গিয়ে পড়ছে। তারপরে কিছু সময় আমাদের জল কিন্তু পুরো স্লো হয়ে গেছে। কেন হয়ে গেছে স্লো? এই কারণেই হয়ে গেছে, আমাদের যে ফিল্টার দেওয়া রয়েছে, সেই ফিল্টারে বোরিং করার সময় তো জলটা ঘোলা হয়, সেই ঘোলাটা ফিল্টারে বসে গেছে। বসে যাওয়াতে আমাদের ফিল্টার জল সাপ্লাই দিতে পারছে না, যার কারণে যেইটুকু জল দিচ্ছে মোটর সেইটুকু বাইরে ফেলছে। এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন। আমি ভিডিওটা হয়তো লাস্টের দিকে দিয়েছি, তাই পুরো ভিডিওটা দেখবেন। যে সাবমার্সাল পাম্প দেখবেন স্পিড হয়ে আবার যখন স্পিড কমে যাচ্ছে, তখন কি হয়, ওই ফিল্টারে আপনার হচ্ছে ঘোলা ধরে নেয়। ঘোলা ধরে নিলে এটা হচ্ছে 2-3 দিন পরে বোরিং করার 2-3 দিন পরে মোটর নামালে এই সমস্যাটা হয়। এই সমস্যা হলে যে ভয় পাওয়ার কিছু আছে, কিন্তু তেমন কিছু নয়, একদম সিম্পল জিনিস। আমরা যেমন বাকেট ওয়াশ করি, বাকেট ওয়াটার মতো মোটরটা 2-3 বার নাড়াচাড়া দিলেও, হ্যাঁ, আপ ডাউন করলে, উঁচু নিচু করলেও কিন্তু সেই জিনিসটা কেটে যায়। আর দেখুন, আমরা মোটর স্টার্ট করে দিয়েছি অলরেডি, ভোল্টেজ চেক করে নিচ্ছি, নিয়ে এবার আমরা প্যানেল বোর্ডে মোটরটাকে স্টার্ট করছি। স্টার্ট করার পরে আমাদের দেখুন অ্যাম্পিয়ার কাটা কিন্তু 0-এ আছে। মোটর যখন স্টার্ট করবো দেখুন অ্যাম্পিয়ার কাটা কিন্তু 5-এ চলে গেছে। তার মানে আমাদের মোটর এখন চলছে। দেখুন কত দূরে জল পড়ছে, ভালো করে দেখবেন কতটা দূরে জল পড়ছে। এই জলটা কিন্তু কাছে চলে আসবে, এই জলটা পুরো কাছে চলে আসবে। হঠাৎ করে জলটা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে, ছেড়ে দেওয়ার এখানে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ফিল্টারে ঘোলা ধরে নিয়েছে। দেখুন জলটা এত সুন্দর স্পিড হচ্ছে, প্রায় মিনিট খানিক ধরে স্পিডে হতে হতে কিন্তু জলটা পুরো ছেড়ে দেবে। দিলে এই জলটা আমাদের ঘোলা মোটরে ধরে নিয়েছে। দেখেছেন কত স্পিড কমে গেছে, দেখেছেন? মানে কি, ঘোলা ধরে নিয়েছে, মোটর জল সাপ্লাই দিতে পারছে না। এইবারে আপনার এই জল যখন পারলে মোটর আপ ডাউন করবেন, নাই তো বোরিংয়ের মধ্যে কোনো কল থেকে জল কন্টিনিউ ঢেলতে হবে। বোরিংয়ের মধ্যে জল ঢেললে এই ঘোলা যে ফিল্টারের যে জ্যামটা আছে সেটা কেটে যাবে। দিলে আবার কিছু সময় পরে কিন্তু জল স্পিড হয়ে যাবে। আমি সেই ভিডিওটা দিতে পারিনি, কেন আমি কাজ করতে গিয়ে আমাদের লোক লেগেছিল, ভিডিও করার লোক ছিল না, তাই আমরা এই ভিডিওটাকে দিতে পারিনি যে আমি কীভাবে কী করেছি। বোরিংটা উঁচু করে বোরিংয়ের মধ্যে কন্টিনিউ জল দেবেন, দেখবেন আবার জলে অলরেডি স্পিড চলে আসবে, ঘোলাটা কেটে যাবে। ঠিক এইভাবেই কাজ করবেন। এরকম বোরিংয়ের সমস্যা হয়। দেখুন আমাদের একদম বোরিং আবার ঠিক হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদেরকে দ্রুত দিতে পারি। দেখেছেন কত সুন্দর জল স্পিড হয়ে গেছে। সিম্পল, বাইরের জল যদি আপনি বোরিংয়ের মধ্যে কন্টিনিউ ঢেলে না পাম্প চালিয়ে দেন, এই যে ফিল্টারের যে ঘোলা জামটা সেটা কিন্তু পুরো ছেড়ে দেবে, কেটে যাবে। এই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আজকে ভিডিওটা এইটুকুই ছিল বলার। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কী করবি, সরে যা।